الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة وقال تعالى الطلاق مرة فإمساك بمعروف أو تسريح بإحسان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিওটা হলো এরকম যে একসাথে এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাকে পতিত হবে কিনা এ ব্যাপারে একবার জানতে চেয়েছেন। প্রথমেই আমি আপনাকে বলবো যে ভাই, আপনি তালাক দিবেন কেন, এই জিনিসটা আপনার কাছে আমার জানার বিষয়। আপনি কেন তালাক দিবেন? স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের সম্পর্কটাকে মহান রব্বে কারিম এত পছন্দ করেন যেটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন। আসলে কোরআন পড়ি না তো আমরা, কোরআন বুঝিও না, কোরআন জানার চেষ্টাও করি না, এই জন্য আমরা আসলে মুখে মুখে মুসলমান হয়ে গেছি। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে ঝগড়া মীমাংসা করার জন্য আল্লাহ কত সুন্দর সুন্দর বিধান নাজিল করেছেন। আপনি তালাক দিবেন কেন? আল্লাহর দেওয়া বিধানটা আপনি অ্যাপ্লাই করেন, আপনারা স্বামী স্ত্রী অ্যাপ্লাই করেন, দেখেন না সংসার কত সুন্দর হয়। সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, অর্থাৎ তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তাহলে প্রথম নম্বর হইল তুমি তারে সৎ উপদেশ দাও। সৎ উপদেশ যদি না মানে, দ্বিতীয় নম্বর হইল তুমি বিছানা ত্যাগ করো। বিছানা ত্যাগ করার পরেও যদি সে না মানে, তোমার অনুকূলে না আসে, তাহলে তুমি তাকে প্রহার করো। প্রহার করার পরেও যদি তোমার অনুকূলে না আসে, তারপরেও আল্লাহ তালাক দেওয়ার কথা বলেন। আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। অর্থাৎ ইনডাইরেক্টলি আল্লাহ বলতেছেন যে অবাধ্যতা হওয়ার পরেও যদি সে তোমার কথা না শুনে, তুমি এই 3টা কাজ অ্যাপ্লাই করার পরেও যদি তোমার কথা না শুনে, তাহলে তুমি তোমার স্ত্রীকে অন্য পথ অবলম্বন করো না, অর্থাৎ তালাক দিও না। এটা হলো স্ত্রীরা খারাপ হলে স্বামীদের করণীয়, আর স্বামীরা যদি খারাপ হয় তাহলে স্ত্রীদের কি করণীয়, এটাও আল্লাহ বলেন। কোনো বিবাদ প্রথমে নিজেরাই সমঝোতা করে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ সূরা নিসার 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, অর্থাৎ স্বামী স্ত্রীর অনুকূলে না প্রতিকূলে থাকে, ডাইনে কইলে বামে যা, বামে কইলে ডাইনে যা, তবে তারা আপোষ করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই। আপোষটা কিভাবে করবে? আল্লাহ সূরা নিসার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। মীমাংসা কিভাবে করতে হবে দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেছে। এরপরেও আল্লাহ তালাকের কথা বলে না। আর আমরা আরেই বাপরে রাগ উঠলে উপায় নাই, তালাক দিয়ে ওই দিতে হইবে একসাথে 3 তালাক 14 তালাক 100 তালাক বউয়ের মার এসো আমরা তালাক দিয়ে দিই। আল্লাহ বলেন যে উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার হতে একজন এবং স্ত্রীর পরিবার হতে একজন বিচারক নিযুক্ত করো। বিচারক নিযুক্ত করে তারা উভয় নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মীমাংসার অনুকূল ব্যবস্থা সৃষ্টি করে দিবেন। এরপরও আল্লাহ তালাকের কথা বলে নাই। তাহলে বুঝতে পারছেন তালাক দেওয়াটা আল্লাহর কাছে কত নিন্দনীয় এবং তালাক দেওয়াটা আল্লাহর কাছে কত খারাপ একটা কাজ। হাদিস শরীফের মধ্যে আছেন যে 3টা কাজ আল্লাহ অপছন্দ করেন। এই 3টা কাজ করা জায়েজ। 3টা কাজ আল্লাহ অপছন্দ করেন, কিন্তু 3টা কাজ করা জায়েজ। ঠিক আছে, জায়েজ হওয়ার পরেও আল্লাহ এটা পছন্দ করে না। এর মধ্যে একটা হলো স্ত্রী তালাক দেওয়া, এটা আল্লাহ পছন্দ করে না, যদিও কাজটা জায়েজ। এই জন্য আল্লাহ কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য বলছেন। এরপরেও যদি মনে করেন যে না হয়, বনিবনা না হয় স্বামী স্ত্রীর মধ্যে, তাইলে আপনারা তালাক দেন। তালাক দেওয়ার সিস্টেমটাও আল্লাহ বলে দিচ্ছেন। 3 তুহুরে 3 তালাক দিবেন। হুটহাট তালাক দিলে চলবে না। প্রথমে 3 তুহুর মানে 3 হায়েজে 3 তালাক দিতে হবে। 1 হায়েজে আপনি হায়েজ যখন হবে স্ত্রীর মাসিক থেকে পবিত্র হওয়ার পর আপনি 1 তালাক দিবেন। আবার 1 মাস পরে আবার যখন মাসিক হবে তখন আপনি আর 1 তালাক দিবেন। এই 2 তালাক দেওয়ার পরে আপনার বিছানা আলাদা করে নেবেন, কথাবার্তা কইবেন না, বিছানা আলাদা করে নেবেন। এখনো সে আপনার স্ত্রী। আপনি মনে করেন 2 তালাক দিলে 75% আপনার কাছ থেকে তার
স্বামী স্ত্রীর সম্পর্ক ছুটে যায়, তারপরও 25% স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার থাকে। আল্লাহ বলেন সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ বলেন 2 তালাক দেওয়ার পরে বিছনা আলাদা করে লাইছো, বিছনা আলাদা করে ওখানে একজন আরেকজনের লগে ঘুমে ধরে না। আপনারা যখন বুঝতে পারবেন এই বিষয়টা, স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কত মধুর, এই জিনিসটা যদি বুঝতে পারেন, কিন্তু তালাক 2টা হয়ে গেছে গা, এরপরেও যদি আপনারা মিলিত হতে চান, আল্লাহ নিজে বলেন 2 তালাক দেয়া যায়, তারপর হয়তো নেই সঙ্গতভাবে স্ত্রীকে রাখবে অথবা সদয়ভাবে মুক্ত করে দেবে। 2 তালাক দেওয়ার পরেও আপনি যদি স্বামী স্ত্রীরা বুঝতে পারেন যে আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের সংসারকে চলমান রাখতে চাই, তাহলে আপনারা রাখতে পারেন। ইস্তেগফার করে, তওবা করে, কাফারা দিয়ে, ঠিক আছে, আপনারা স্বামী স্ত্রী আবার মিলিত হতে পারেন। 2 তালাক 2 মাসে 2 তালাক দেওয়ার পরেও সেখানে আপনার 3 তালাক তো একসাথে 3 তালাক তো অনেক দূরের ব্যাপার। এবার বুঝতে পারছেন তালাকটা মোহের নলা না, যে ওই যে হাতে নিলাম আর কত করে মোহ দিলাম, টপ করে গিল্লা লাইলাম। তালাকটা এত সহজ না যে হুটহাট ঝগড়া রাখলাম আর 3 তালাক দিয়ে দিলাম বউরে, আর তালাক হয়ে গেল, আলাদা হয়ে গেলাম। না, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ তালাক দেওয়ার আগে, হ্যাঁ, আপনার মুরব্বি নিয়ে বিচারের কথা বলছে, তারপরে বিছানা আলাদার কথা বলছে, সৌদ উপদেশ দেওয়ার কথা বলছে, বউরে মারবার কথা কইছে, জামাই যদি খারাপ হতাইলে জামাইয়ের বাড়ির, হ্যাঁ, মুরব্বিয়ানদের কাছে বিচার চাবার জন্য স্ত্রীকে বইলা দিছে। ইডি না মানার পরেও যদি আপনাদের তালাক দিতেই হয়, তাহলে কি করতে হবে? তিন হায়েজে, অর্থাৎ 3 তুহুরে 3 তালাক দিতে হবে। একসাথে 3 তালাক দিলে হবে না, এটা হবে না। সহিহ মুসলিম শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আস-সাহরা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওনারা ইবনে আব্বাসকে প্রশ্ন করছে যে রাসূলের যুগে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কি এক মজলিসে 3 তালাকে 1 তালাক ধরা হতো নাকি 3 তালাকই ধরা হতো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে একসাথে এক মজলিসে 3 তালাক দিলেও এটার 1 তালাকই ধরতেন, রাসূল নিজে 1 তালাক ধরতেন। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর জমানার মধ্যে এসে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, ওনার জমানার মধ্যে তালাকের প্রচলনটা খুব বেশি বৃদ্ধি পাইছিল। তালাকের প্রচলন এত বেশি বৃদ্ধি পাইছিল, তালাক দিত, দিয়া কয়দিন পরে আলাদা হয়ে যেত গা, একসাথে 3 তালাক দিয়ে দিত, হ্যাঁ, দিয়ে আলাদা হয়ে যেত গা, আবার দেখা যাইতো যে আপনার মনে করেন যে নিয়ে থাকতো। তো উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে তালাক দেওয়াটা বন্ধ করতে হবে সমাজ থেকে। কি করা যায়? রাষ্ট্রীয়ভাবে একটা আইন করলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে আইন করলেন যে একসাথে যদি 3 তালাক দিয়ে দেও, সেটা রাগের মাথায় দেও আর সুস্থ মস্তিষ্কে দেও আর যেভাবেই দেও, 3 তালাক দিলে এটা 3 তালাকই কার্যকর হইব। এটা আসলে শরীয়ত হতে পারে না। এটাই ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বিচক্ষণতা। রাষ্ট্র থেকে তালাকের প্রথাকে বিলুপ্ত করার জন্য উনি একটা রাষ্ট্রীয় আইন করেছিলেন। আমাদের দেশে বা পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে এরকম তালাকের প্রথা থাকে এবং রাষ্ট্রীয়ভাবে যদি তালাক বন্ধ করার জন্য কোনো আইন করতে চায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আইনটা খুব ভালো, বেটার একটা আইন, এটা করতে পারে। কিন্তু এটা শরীয়ত হতে পারে না। শরীয়ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফেল, কথা এবং কাজ হলো শরীয়ত। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এক মজলিসে একসাথে 3 তালাক দিলে 1 তালাকই পতিত হবে, সেটা তো আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরাইতে পারে না। রাষ্ট্রীয় আইন করতেই পারে। এরকম অনেক জিনিস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল করতেন রাষ্ট্রের মধ্যে এক প্রকার, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম রাষ্ট্রের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য উনি কিছু বাড়ায়া করতেন বা কমাইতেন। এটা হতেই পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এটা দোষের কিছু না। কিন্তু এটাকে আপনি শরীয়ত মনে করতে পারেন না। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথার উপর ভিত্তি করে যদি বর্তমান যুগে আইসা আপনি বলেন যে 3 তালাক দিলে একসাথে 3 তালাকই পতিত হয়ে যায়, এটা শরীয়ত না। শরীয়ত হলো আল্লাহর কথা, রাসূলের কথা, রাসূলের কাজ। মুসলিম শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু রুকানা তার স্ত্রীকে, আবু রুকানা নামক একজন সাহাবী তার স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে সে বুঝতে পারছে যে এটা সে অন্যায় করছে, মর্মাহত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বউরে তালাক দিলাইছি, আমার ভালো লাগতেছে না, আমি আমার বাসায় এই কথাগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কিভাবে তালাক দিয়েছো? রসুল স্বয়ং জিজ্ঞাসা, হাদিসের সনদটা কিন্তু হাসান, সহি সনদ, সহি হাদিস কিন্তু এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রুকানাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে তালাক দিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু রুকানা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এক মজলিসে আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি এটা এক তালাকই হয়েছে। এক মজলিসে 3 তালাক দিলে এটা এক তালাকই হয়। আল্লাহর রাসূল নিজে হুকুম দিলেন যে যাও তুমি তোমার স্ত্রীকে ফেরত নাও। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তলাকের ১ম নম্বর আয়াত তিলাওয়াত করে আবু রুকানাকে শোনায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। হে নবী, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে চাও তবে তাদেরকে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও এবং ইদ্যতের হিসাব রেখো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ নিজে বলে দিছে, হুটহাট তালাক দিলে হইব না, ইদ্যতের প্রতি খেয়াল রাখতে হইব এবং ইদ্যত গণনা করতে হবে তালাক যদি দিতে চান। তাইলে এই আলোচনা থেকে স্পষ্টভাবে ক্লিয়ার হলো, এক মজলিসে একসাথে 3 তালাক দিলে কখনোই 3 তালাক পতিত হয় না। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের স্ত্রীকে ফেরত নিতে পারেন। আর যদি তালাক দেওয়ার মতো মন মানসিকতা থাকেই, আমি তো আগেই বলছি আল্লাহ পছন্দ করেন এই কাজটা, যদিও জায়েজ, হ্যাঁ, যদি দিতেই হয় তালাক তাহলে তালাকটা 3 মাসে কার্যকর হয়। এক তোহরে 1 তালাক, দ্বিতীয় তোহরে 2য় তালাক, 3 তোহরে 3 তালাক। দ্বিতীয় তোহরে 2য় তালাক দেওয়ার পরেও যদি মনে করেন যে আপনারা স্বামী স্ত্রী ভুল করছেন, ভুল সিদ্ধান্তে ভুল রাস্তায় আপনারা হাঁটতেছেন, আপনারা আবার মিলিত হতে চান, আল্লাহ সূরা বাকারার 229 নম্বর আয়াতে বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক 2 বার দেওয়া যায়। এরপর হয়তো ন্যায়সঙ্গতভাবে স্ত্রীকে রাখবে অথবা 3 নম্বর তালাক দিয়া সদয়ভাবে তাকে মুক্ত করে দিবে। 2 নম্বর তালাক দেওয়ার পরেও 2 মাসে 2 নম্বর তালাক দেওয়ার পরেও আল্লাহ বলেন স্ত্রীকে রাখা যায়। আল্লাহ বলেন ইদ্যতের দিকে খেয়াল রাখিয়া ইদ্যত গণনা করে তালাক দিতে। আর আমরা ফতোয়া লিখি যে একসাথে 3 তালাক দিলে, রাগের মাথার দিলে, যে কোনোভাবে দিলে 3 তালাক হয়ে যাবে। এটা হয় না। চাইলে সরাসরি আল্লাহর কোরআনকে, রাসূলের কৌল, রাসূলের ফেইলকে অবমাননা করা হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।